কুরবানি না করার আদেশ দিল মরক্কো সরকার, এতে ক্ষেপেছে দেশটির জনগণ। ইসরায়েল গোপনে অপরাধ গোষ্ঠী লেলিয়ে দিচ্ছে গাজায়, অবশেষে স্বীকার করলেন নেতানিয়াহু। বিশ্বের অন্যতম প্রভাবশালী দুই নেতা ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক প্রকাশ্য মতবিরোধে জড়িয়ে পড়েছেন। ঘটনাটি শুরু হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল নামে পরিচিত একটি কর ও ব্যয় পরিকল্পনা নিয়ে মাস্কের তীব্র সমালোচনার মাধ্যমে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে সম্প্রতি এক গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপ হয়েছে, যার মূল লক্ষ্য ছিল চলমান শুল্ক বিরোধ ও বাণিজ্য উত্তেজনার সমাধান খোঁজা। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। কুরবানি না করার আদেশ দিল মরক্কো সরকার, এতেই ক্ষেপেছে দেশটির জনগণ। চলমান খরা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এবছর ঈদ উল আজাহায় পশু কুরবানি নিষিদ্ধ করেছে মরক্কো সরকার। দেশটির রাজা পঞ্চম মোহাম্মদের জারি করা রাজকীয় নির্দেশনায় জনগণকে কুরবানি না দিতে অনুরোধ জানানো হয়েছে। ইসলামিক বিষয়ক মন্ত্রী আহমেদ তৌফিক রাষ্ট্রীয় টেলিভিশনে এই নির্দেশনা পাঠ করে শোনান। গত কয়েক বছর ধরে তীব্র খরা ও জলবায়ু সংকটে ভুগছে মরক্কো, ফলে পশু সম্পদের পরিমাণ ভয়াবহভাবে কমে গেছে। যেসব পশু এখনও জীবিত রয়েছে তাদের সংরক্ষণ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া দেশের কৃষি উৎপাদন ও পশু খামারকে দীর্ঘমেয়াদে রক্ষার লক্ষ্যেও এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি নির্দেশ কার্যকর করতে বাড়ানো হয়েছে নিরাপত্তা এবং নজরদারি। পশু পরিবহন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। নির্দেশ অমান্য করলে জরিমানা ও পশু জব্দ করার ক্ষমতা দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। তবে কৃষকরা এই সিদ্ধান্তে চরম হতাশ। মরক্কোর একটি কৃষি সংগঠনের নেতা জানান, ঈদ উপলক্ষে কৃষকরা অনেক পশু প্রস্তুত করেছিলেন বিক্রির জন্য। এখন বিক্রি বন্ধ হওয়ায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এতে সাধারণ মানুষের মধ্যেও তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন ধর্মীয় রীতিতে এমন হস্তক্ষেপ তারা মেনে নিতে পারবেন না এবং যে কোনো পরিস্থিতিতে কুরবানি করবেন। সরকারের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে এবার মরক্কোর ঈদ শুধুই ধর্মীয় উৎসব নয়, বরং তা পরিণত হয়েছে একটি সামাজিক ও রাজনৈতিক বিতর্কে। কবির চৌধুরী জয়, মাই টিভি। ইসরায়েল গোপনে অপরাধ গোষ্ঠী লেলিয়ে দিচ্ছে গাজায়, অবশেষে স্বীকার করলেন নেতানিয়াহু। এক ভিডিও বার্তায় তিনি জানান, হামাসের বিরুদ্ধে লড়াইয়ে গাজার ভেতরে কিছু গোত্রভিত্তিক গোষ্ঠীকে সক্রিয় করতে নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে উদ্যোগ নেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এসব গোষ্ঠী আসলে লুটপাট ও সহিংসতায় লিপ্ত অপরাধী গ্যাং, যারা ত্রাণবাহী ট্রাক থেকে খাদ্য ও ওষুধ ছিনিয়ে নিচ্ছে। ইসরায়েলি দৈনিক হারেজ জানিয়েছে, এন্টি টেরর সার্ভিস নামের একটি গোষ্ঠী রাফা এলাকার গোত্রনেতা ইয়াসের আবু শাবাবের নেতৃত্বে কাজ করছে। প্রায় 100 সদস্য বিশিষ্ট এই গোষ্ঠী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতরণ কেন্দ্রগুলোর সুরক্ষার দায়িত্ব নেয়ার কথা বলছে। তবে এসব বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলিতে এক সপ্তাহে প্রাণ গেছে শতাধিক মানুষের। গাজার মানবিক চিত্রকে জাতিসংঘের সাবেক কর্মকর্তা ক্রিস গানেস বর্ণনা করেছেন মানব কসাইখানা হিসেবে। 5 জুন একদিনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও 70 ফিলিস্তিনি, যাদের মধ্যে 4 জন সাংবাদিকও রয়েছেন। হাসপাতাল সূত্র বলছে, শিশুদের রেহাই দেয়া হচ্ছে না। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতির ব্যাপারে এখনও পুরোপুরি না বলেনি, বরং আলোচনায় আগ্রহী। কবির চৌধুরী জয়, মাই টিভি। বিশ্বের অন্যতম প্রভাবশালী দুই নেতা ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক প্রকাশ্য মতবিরোধে জড়িয়ে পড়েছেন। ঘটনাটি শুরু হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল নামে পরিচিত একটি কর ও ব্যয় পরিকল্পনা নিয়ে মাস্কের তীব্র সমালোচনার মাধ্যমে। মাস্ক বিলটিকে জঘন্য আখ্যা দিয়ে প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন। এর জবাবে ট্রাম্প প্রকাশ্যে মাস্কের প্রতি ভীষণ হতাশা প্রকাশ করেন। পাল্টা প্রতিক্রিয়ায় মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্পকে অকৃতজ্ঞ আখ্যা দিয়ে একের পর এক আক্রমণাত্মক পোস্ট দিতে থাকেন। এমনকি তিনি দাবি করেন, ট্রাম্পের সঙ্গে যৌন অপরাধী জেফ্রে এপস্টেইনের সম্পর্ক রয়েছে, যদিও কোনো প্রমাণ উপস্থাপন করেননি। হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট মাস্কের মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন এবং বলেন, মাস্ক কেবল নিজের পছন্দের নীতির অভাবে ক্ষুব্ধ। এই বিবাদের ধারাবাহিকতায় ট্রাম্প মাস্ককে উন্মাদ বলেও মন্তব্য করেন এবং তার কোম্পানি টেসলা সরকারি চুক্তি বাতিলের হুমকি দেন। এর প্রেক্ষিতে টেসলার শেয়ার মূল্য 14% হ্রাস পায়। ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ বেনন স্পেসএক্সকে রাতারাতি বন্ধ করার আহ্বান জানান, যেহেতু কোম্পানিটি সরকার থেকে $1 বিলিয়ন চুক্তিতে লাভবান হচ্ছে।
কবির চৌধুরী জয়, মাই টিভি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে সম্প্রতি এক গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপ হয়েছে, যার মূল লক্ষ্য ছিল চলমান শুল্ক বিরোধ ও বাণিজ্য উত্তেজনার সমাধান খোঁজা। চীনের ওয়াশিংটন দূতাবাস জানিয়েছে, ট্রাম্পের অনুরোধেই এই সংলাপ অনুষ্ঠিত হয়। বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে এ সময় বাণিজ্য যুদ্ধ আরও ঘনীভূত হয়েছে। এরই মধ্যে ট্রাম্প অভিযোগ করেছেন, চীন সাম্প্রতিক শুল্ক ছাড় সংক্রান্ত সমঝোতা ভেঙে দিয়েছে। যদিও চীন এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এই প্রেক্ষাপটে বিশ্লেষকদের ধারণা, আলোচনাটি বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। গেল মে মাসে দুই দেশ একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছায়, যেখানে পারস্পরিক পণ্যের ওপর আরোপিত শুল্ক হ্রাসের সিদ্ধান্ত হয়। তবে ট্রাম্পের নতুন অভিযোগ অনুযায়ী চীন সেই প্রতিশ্রুতি মানেনি। চীনের হঠাৎ গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানি বন্ধ ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও প্রযুক্তি পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির ফলে সংকট আরও জটিল আকার ধারণ করেছে। তবে সব উত্তেজনার মধ্যে ট্রাম্প শি জিনপিংকে দৃঢ় ও স্থিতিশীল নেতা হিসেবে প্রশংসা করেছেন। দুই দেশের মধ্যে পরবর্তী কূটনৈতিক অগ্রগতি নির্ভর করছে এমন উচ্চ পর্যায়ের আলোচনার ফলাফলের ওপর। কবির চৌধুরী জয়, মাই টিভি।